আমরা ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যাই, আর আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায়। আল্লাহু আকবার। আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কাদামা। আল্লাহর রাসূল রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন। দাঁড়াতে 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 আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। আমার আপনার রাতের বেলা মোবাইল দেখতে দেখতে চক্ষু ফুলে যায়, কেউ আবার ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে যায়, গাল ফুলে যায়। আর আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদ আদায় করতে 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 পা ফুলে যায়। তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহর প্রিয় বান্দাদের, নেককার এবং বুজুর্গ ব্যক্তিদের সিক্রেট আমল। এজন্য আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজ তাহাজ্জুদের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও। ফা ইন্নাহু দাব্বুস সালিহিন মান ক্বাবলাকুম, কারণ এটা ছিল তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। যদি এই আমল নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, আল্লাহর নবী বললেন, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই আমল তোমাকে তোমার রবের নিকটবর্তী নৈকট্যশীল বান্দা বানিয়ে দিবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রহমানের বান্দারা আজে বাজে কাজ করে রাত কাটায় না। আহারে, আমার ছাত্র যুবক তরুণ ভাইদের আজ বেশিরভাগ রাতের বেলা মোবাইলের অপব্যবহারে তারা লিপ্ত রয়েছে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে রাত কাটাইবে। কি ভদ্র ছেলে পেলে ঠিক বলে সমর্থন দিয়েছে। তারপরে ওয়েব সিরিজ, থ্রিলার, পর্নোগ্রাফি দেখে দেখে তার অবস্থা খারাপ। যুবক ভাইদের আজ বেশিরভাগকেই দেখা যাচ্ছে জোয়ান বয়সে বুড়ার মতো ভাব ধরেছে, শরীরে শক্তি নাই, গাল ভেঙে গিয়েছে, যৌবন হারিয়ে যাচ্ছে, চেহারার লাবণ্য শেষ। কি ব্যাপার? তার যৌবন গেলে চেহারা সুরতের এই অবস্থা কেন? বুড়া মানুষের চেয়ে অবস্থা খারাপ। এই পরিণতি হলো কেন? কারণ তার খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস ঠিকঠাক নাই। এরা সকালে নাস্তা করে দুপুর 1টায়, তাদের রাত হয় সকালবেলা, তারা ঘুম আরম্ভই করে শেষ রাতের দিকে। এদের খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস ঠিকঠাক নাই। রাতের নামাজ এটা আপনার চরিত্রকে সুন্দর বানিয়ে দিবে, আপনার যৌবনকে সমৃদ্ধ করবে, চেহারায় লাবণ্য ভাব ফিরিয়ে আনবে। আর একজন মুসলমান, একজন মুমিনের, একজন মুত্তাকির সবচাইতে উত্তম মেকআপ হলো 5 ওয়াক্ত নামাজের ওযু, 5 ওয়াক্তের নামাজ আর তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবীজি বলেছেন একটু আগে যে হাদিস বললাম, তাহাজ্জুদের নামাজ হলো পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। বড় বড় বুজুর্গ ব্যক্তিগণ রাতের বেলা 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সর্বোচ্চ ঘুমিয়েছেন। তারপরেও আল্লাহর বান্দাদের চেহারার দিকে তাকালে মনেই হয় না এরা এত কম ঘুমায়। চেহারার দিকে তাকালে মনে হয় চেহারা থেকে যেন নূর ঝরে পড়ছে। সুবহানাল্লাহ। আর যারা মোবাইল দিয়ে রাত কাটায়, নামাজ তো নাই, তাহাজ্জুদ নাই, মোবাইল দিয়ে রাত কাটায়, পাবজি খেলে রাত কাটায়, দেখবেন দিনের বেলা চেহারার দিকে তাকানো যায় না, চেহারা চুলের মতো হয়ে যায়। আল্লাহওয়ালা মানুষদের চেহারায় একটা নুরানি ঝলক থাকে, চেহারা কালো হলেও একটা আলো থাকে, একটা মায়া থাকে। বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা
আমলদার ব্যক্তিগুলো এরা কম পয়সা থাকলেও ভালো ভালো খাইতে না পারলেও টাকা পয়সাও বেশি নাই, রাতে বেশি ঘুমায়ও না, শুধু তাহাজ্জুদ পড়ে চেহারাটা দেখলে মনে হয় যেন চেহারা থেকে নূর ঝরছে। আর অনেককেই দেখবেন সবসময় আজে বাজে কাজে লিপ্ত, ওইদিকে চলার সময় এসি গাড়িতে চলাফেরা করে, এসি বাড়িতেও থাকে, টাকা পয়সার অভাব নাই, ভালো ভালো খাবার দাবারও খায়, তারপরেও চেহারাটা যখন মানুষ দেখে দেখতে তাদের যেমন দেখা যায় কেমন জানে চোর আর ডাকাতের মতো লাগে। খায় তো আলগা পয়সা, মাইন্সের মাল চুরি করে, লুটপাট করে, দুর্নীতি করে। এই জন্যই হারাম করে হারামের চিহ্ন, গুনাহের চিহ্ন তার চেহারার মধ্যেও ফুটে উঠেছে। তাহাজ্জুদের নামাজ নিজের আমল বানিয়ে নিন। রহমানের বান্দারা রাত তামাশা করে করে কাটায় না, সাজদা দিয়ে দিয়ে তারা রাত কাটিয়ে দেয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, ভয় এবং আশার সাথে আল্লাহকে তারা ডাকতে থাকে। জান্নাতি মুমিন মুত্তাকিদের স্বভাব হলো কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের বেলা এরা খুব কম সময় ঘুমায়। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তিগফার করে করে রাত কাটায় যারা, আল্লাহর প্রিয় রহমানের বান্দা হলো তারা। রাতের বেলা তাহাজ্জুদ আর কি পড়বেন, আপনার তো 5 ওয়াক্ত নামাজেরও খবর নেই। প্যান্ডেলে তো জায়গা হয় না ওয়াজ মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু এশার নামাজে, ফজরের নামাজে যে এলাকায় মাহফিলের আয়োজন হয়, মাঝে মাঝে কোনো কোনো এলাকায় এটাও দেখা যায় রাত 12টা 1টা পর্যন্ত সবাই মাহফিলে হাজির। সকালবেলা মাহফিলের স্বেচ্ছাসেবকরাও ফজরের জামাতে হাজির। ইসলামের সবচেয়ে বড় ইবাদত ওয়াজ না নামাজ? জোরে বলেন। আহা, আপনি যেন আল্লাহকে সাজদা দেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন, একটা সাজদাও দেন না প্রত্যেকদিন। ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? পুরুষ মানুষের মতো জবাব দেন, ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? একটা না দিয়ে কি হয়েছে? শয়তান হয়েছে, মারদুদ হয়েছে, মালউন হয়েছে, কাফির হয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছে। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে, অগ্রাহ্য করে, অহংকারের সাথে এই আদেশ অমান্য করার কারণে কানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে গেল। ইবলিস একটা সাজদা না দিয়ে কাফের হয়ে গেল। আর আপনি প্রত্যেকদিন 5 ওয়াক্ত এতগুলা সাজদা নামাজের ভেতরে একটাও দেন না। ইবলিস একটা সাজদা না দিয়ে কাফের হয়ে গেল, আর আপনি প্রতিদিন আল্লাহকে সাজদা দেন না। আপনি কোন জায়গায় আছেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। অনেকে বলে, হুজুর আমি জায়গা মতোই আছি, আমি খুব ব্যস্ত মানুষ, তো নামাজ ঠিক মতো পড়তে পারি না। ইমান ঠিক আছে, ইমান থাকলে তো ইমান ঠিক থাকবে, আপনার ইমানই তো না, এটা ঠিক থাকে আবার কেমনে? নবীজি বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই, আপনার ইমান থাকলে না এটা ঠিক থাকবে। আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করে, জান্নাতের গন্ধ পাবেন না যদি নামাজ আপনার ঠিকঠাক না থাকে। এজন্য আল্লাহকে সাজদা দেন। আল্লাহর নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনু বিহিল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন আল্লাহকে সাজদা দেয় তখন বান্দা আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়। আল্লাহর কাছাকাছি হতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে সাজদা দেওয়া লাগবে। 5 ওয়াক্তের সাজদা ঠিক করে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আপনাকে তাহাজ্জুদের আমল নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। আল্লাহ তাআলা এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।